মর্নিং বেঙ্গালুরু দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু বেশ আছি। গতকাল গুলুর স্কুলে এক্সাম ছিল যে সেটা শেষ হয়েছে। ওর এক্সাম সাথে আমারও এক্সাম, দুজনের এক্সাম শেষ হয়েছে। গতকাল আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। আজ সকালবেলায় ও বাবা চাপতেই হলো না, একটা ফুলে উঠলো। আজ সকাল থেকে একটু বেশি ব্যস্ত, কেন কি আজ থেকে আমাদের পুজো শুরু। আজ থেকে যাব কেনাকাটি করতে। গতকালও গেছিলাম কেনাকাটি করতে কিছু কিছু জিনিস, আজ আবার যেতে হবে। গুরু এখন সকালবেলায় যাবে ড্রয়িং ক্লাসে, ওকে রুটি তরকারি বানিয়ে দিলাম। গত সপ্তাহে একদিন পরীক্ষার জন্য ড্রয়িং ক্লাসে পাঠাইনি, অঙ্ক পরীক্ষা ছিল, তো বললাম যে একদিন যেতে হবে না, অন্য দিন গিয়ে তুমি 2 ঘন্টা থেকে একবারে সব কমপ্লিট করে এসো। তো আজকে ও যাবে, 2 ঘন্টা থাকবে বলে একটু ভারী খাবার দিতে হবে, তাই জন্য সকাল সকাল রুটি তরকারি বানাতে এসে গেছি। এখানে বানিয়েছি আলু আর বিনসের একটা সবজি, টমেটো টমেটো দিয়ে ওই আলু চচ্চড়ি মতো, আর রুটি। এটা খেলে মোটামুটি পেটটা একটু ভরা থাকবে। তারপর ও আসলে তার আগে আমি স্নান টান করে রেডি হয়ে তারপর দেখি দুপুরবেলা কোথাও বেরোনো যায় কিনা, না হলে একেবারে বিকাল বিকাল বেরিয়ে পড়বো। আর কোথায় যাব সেটা এখন বলবো না, সেটা ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। ততদিন করে খেয়ে নে, পাগল হয়ে করিস না। ঠিক আছে তরকারি। इतनी होगी हंसी झूमेगा आसमां गाएगी ये ज़मीं एक दिन जिंदगी इतनी होगी हंसी झूमेगा आसमां गाएगी ये ज़मीं मैंने सोचा न था। দাঁড়াও, आँखों में कई रत जगे, कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे। अपना दिल में जरा थम लो, जादू का मैं इसे नाम दो, जादू कर रहा है, जादू कर रहा है असल। चुपके चुपके दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके। রান্না বান্নার হয়নি কিছুই, এই দুপুরবেলা খেয়ে দিয়ে আসলাম বাইরের থেকে। আর একটা জিনিস দেখাই, নতুন এসছে, দেখাও। ও মাই গড, সরে যাও, দেখাই, সরে যাও। এই যে এই ফোনটা রিয়েলমি 13 প্রো, এটা গুলুর পাপা কিনে দিল আজকে। আমি জানতাম না, অনলাইনে অর্ডার করেছিল, এসছে। যাই হোক, মানে আজকাল দেখছি একটু না বলেই অনেক সারপ্রাইজ দিচ্ছে। মানে আগে তো বলতো কি লাগবে, কোনটা চাই সেটা কিনে দিত, এখন দেখছি দরকার পড়ছে না। আগে আমার কাছ থেকে শোনে যে আমার কোন জিনিসটা কোন সময় দরকার বা কিছু, যেই শুনে নিল এই জিনিসটা এখন দরকার বা এরা এনে দিলে ভালো হয়, সেটা আমাকে না বলেই এনে দেবে। যেমন এই ফোনটা এনে দিয়েছে। আমার ফোনটা না, আমি আগেই বলেছিলাম আপনাদের যে ফোনটা পড়ে ভেঙে গেছে, তো আমার ওই ফোনটা দিয়েই আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো যখন দেখলো যে ভিডিও বানাচ্ছি, লোক দেখছে, ভিউজ আসছে, আমার ইচ্ছা আছে বানানোর, তো বললো যে তোমাকে একটা ফোন কিনে দিই, দাঁড়াও। এইটা হচ্ছে ফোনটা, পিছনটা এরকম আর সামনেটা হচ্ছে এরকম। আমি বলেছিলাম যদি কেনো তাহলে যেন ভিডিওগুলো ভালো আসে, ফটোগুলো ভালো আসে, এরকম দেখে কিনবে। তো আমি জানতাম না যে ও রিয়েলমিটাই কিনবে। ওর কাছে মনে হলো, আমি বললাম বেশি দামি দরকার নেই, মোটামুটি একটা অ্যাভারেজ রেঞ্জের মধ্যে রাখবে, যাতে করে আমার মানে ভিডিওটা যেন ভালো হয় বা আমি কাজটা যেন করতে পারি। জানি না কত নিয়েছে, আমার এখনও জানা নেই সত্যি সত্যি যে এটা কত নিয়েছে। আমি জিজ্ঞেস করবো দেখি কত নিয়েছে। বলেছিলাম 15-20 হাজারের মধ্যে হলেই যথেষ্ট, এর বেশি আমার দরকার নেই। আমি তো আর চাকরি বাকরি করি না যে আমার অনেক কাজ করতে হয় ফোনের মধ্যে বা কিছু, তার জন্য অনেক দামি ফোন দরকার, সেরকম দরকার পড়ে না। তো মানে কি বলবো, সেখানে যেখানে দরকার নেই সেখানে বেশি টাকা খরচা করতে কোনো লাভ নেই। তো যাই হোক,
এটা কত দাম নিয়েছে কি জানি বাবা, প্যাকেটে তো লেখা থাকবে। পুরো এটাকে মানে সেট করতে হবে। দেখো এরকম যে এখানে মনে হচ্ছে কি আমি সফট এখানে। হ্যাঁ আমরা মানে দুপুরবেলা সকালবেলা গুরুর পাপা মাংস নিয়ে এসছে রান্না বান্না করবো বলে, তো আজকে হঠাৎ করে এইটা দিয়ে গেছে বাড়িতে। তো দিয়ে যাওয়ার পরে আমি শকড হয়ে গেছি একদম যে এটা কে পাঠালো এরকম গিফট। গুরুর পাপাও আমাকে বলেনি যে আজকে ফোন আসবে বা কিছু। ভাগ্যিস বাড়িতে ছিলাম, আমিও যাইনি, ছুটির দিন বাইরে বেরোনোর কথা ছিল। তো বললাম যে তুমি সকালবেলায় মাংস এনে দাও, আমি রান্না বান্না করে নিই, তারপরে বিকেলবেলার দিকে বেরোবো। তো এখন আবার বৃষ্টি আসছে, তো রান্না তো হলো না, অর্ধেক হয়েছে। আমি বললাম মাংস এখন আর হবে না। ফোনটা দেখে এত এক্সাইটেড হয়ে গেছি, রান্না বান্না সব চলে মানে উঠে গেছে, আর হলো না রান্না বান্না কিছু। তো বললো ঠিক আছে রান্না করতে হবে না, যা রান্না থাক, আর মাংসটা রাত্রিবেলায় করে নেবো, রাত্রে খাবো। এখন দুপুরে কোথাও গিয়ে খেয়ে আসি। তো দুপুরে গেছিলাম খেয়ে দিয়ে এসে তাড়াতাড়ি করে ফোনটা যতক্ষণ না খুলতে পারছি ততক্ষণ শান্তি নেই। তা আগে খুলে আপনাদের দেখালাম। অবশ্যই জানাবেন যে কেমন হলো আমার এই ফোনটা নতুন। কিন্তু খুঁজে অনেক অনেক বড় বড় গিফট পেলাম। তো আগামী দিনের ফটোগুলো আশা করি এই ফোনে করতে পারবো, ভালো আসবে ফটোগুলো। এখন আপনারা আমাকে ধৈর্য ধরে দেখেছেন, একটু ভিডিও ব্লারও এসছে, একটু খারাপও হয়েছে, ভয়েসও একটু গন্ডগোল হয়েছে, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আপনারা যে আমাকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন আমার ভিডিও, আমি নতুন ইউটিউবার, নতুন ক্রিয়েটার, তার জন্যে আপনারা যে ধৈর্য ধরেছেন আমাকে দেখার জন্যে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আমি নতুন ফোন তো কিনে ফেললাম, আশা করি এতে ভালো ভিডিও আসবে, আপনাদের জন্যে ভালো কিছু করতে পারবো, বা আমি নিজের জন্যে আপনাদের জন্যে। আপনারা ভালো জিনিস দেখবেনই, অবশ্যই ভালোটা দেখার জন্যে বসে আছেন, আমিও যাতে ভালো কিছু করতে পারি তার জন্যে ছোট্ট একটা প্রয়াস গুরুর পাপা আমাকে গিফট করেছে। এরপরে যদি আরও ভালো ভিউজ আসে, আমি যদি আরও ভালো কিছু করতে পারি, অবশ্যই চেষ্টা করব ক্যামেরা কেনার, ক্যামেরা দিয়ে শ্যুট করার চেষ্টা করব। আস্তে আস্তে করে এগোতে হবে, একবার তো হয় না, রাতারাতি কেউ ফেমাস হতে পারে না, আমি তো পারবোই না, আর কেউই পারিনি, তার জন্য মানে চেষ্টা থাকতেই হবে। ঠিক আছে চলুন, চল বাবা, বাস সবাই দেখেছে, চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। আজকে সন্ধ্যেবেলা এসেছি রান্না করতে, সকালবেলায় যে বললাম রান্না হয়নি, অর্ধেক রান্না হয়েছে অর্ধেক হয়নি, তার জন্য দুপুরে গেলাম বাইরে খেতে। আর ওই যে ফোনটা এনেছি ওইটার এক্সাইটমেন্টে সব কিছু লেট হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা এসেছি মাংস রান্না করব। এই যে মাংস এনেছি, একবার রান্না করে রাখবো, কালকে যাতে একটু হয়ে যায়, কালকে বেরোবো। এখন বৃষ্টি পড়ছে বলে সন্ধ্যেবেলা গেলাম না, নাহলে তো রান্না করতে হতো না। কালকে বেরোবো বলে একবারে পুরোটা করে রাখলে তাহলে আমাকে কালকে মাংসের ঝামেলাটা চুকে যাবে, মানে এটা শেষ করে দিলে তাহলে আর কালকে রান্না করতে হবে না। গুলু ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়েছে একটু আগে, মানে একটু আগে কি ওই 7টা নাগাদ। এখন কটা বাজে? 8টা বাজে হয়তো। তোকে আর ডাকিনি, ভাবলাম যে ঘুমাক, এই ফাঁকে আমি রান্নাটা সেরে দিই। বৃষ্টি যখন হচ্ছে, যেতে যখন পারবোই না, তখন আর বাবারে এটা ভাঙাও যাচ্ছে না। রান্নাবান্না শেষ করার পরে যে গাছটার জন্য যে মাটিটা এনেছিল সেটা ভাবছি গিয়ে গাছটার উপরে একটু পাতিয়ে দেবো। অনেক দিন ধরে গুলুর পাপা বলছে এটা ঠিক করে দাও, সময় আর হচ্ছে না যে ঠিক করবো। বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ। রাত্রে খাওয়া দাওয়ার পরে তারপরে এসেছি গাছটাকে ঠিকঠাক করতে। মাঝখানে রান্না বান্না করার পরে খেয়ে নিয়েছিলাম, গুলো ঘুম থেকে উঠে গেছে, ভাবলাম খেয়েই নি। এই যে গাছটার অবস্থা দেখুন কি অবস্থা, পাতাগুলো না আস্তে আস্তে কেমন যেন ঝরে যাচ্ছে, জানি না মানে এই গাছগুলো এই সময় পাতা ঝরে যায় কিনা কি জানি। এইখানে যে এই ফোনটা ইউজ করা, এটা পরে ইউজ করব, অন্য দিন করব। এই যে এরকম ভাবে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তো ভাবছি যে ভার্মি কম্পোস্ট দিলে যদি একটু ঠিকঠাক থাকে। এখানে একটা ডাল দেখুন পুরো একেবারে ফাঁকা হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে, এই যে একটাও পাতা নেই এটার মধ্যে, আর এটার মধ্যে 2-3টে পাতা। একদম গাছটা ভর্তি ছিল গাছপালা মানে পাতাতে, এখন জানি না যে কি হচ্ছে, পড়ে যাচ্ছে। তো দাঁড়ান ফোনটাকে রাখি, তারপরে শুরু করি কাজটা। চটগুলো এই যে এরকম প্যাকেটে এসছে,
ভার্মি কম্পোস্ট লেখা আছে। শুধু এটা দেবো না, সেটা একটু মাটিও মিশিয়ে দেবো, তা নাহলে ওইটা এইভাবেই কাটতে হয় পুরোপুরি। এখানে বসগুলো একটু হেল্প করে দাও আমাকে। গ্রিন উড লেখা আছে, কোথায় গ্রিন উড? ভিতরে আছে গ্রিন উড, কোথায় গ্রিন উডটা? ও আমার কাছে। দাঁড়া রে বাবা, পুরো কালো কালো মাটিগুলো। এগুলো আরো ভালো মাটি, যত মানে অন্য মাটিগুলো হয়। এটা নেওয়ার জন্য একটা হাতা চাই, হাতা। নাহলে চাকু দিয়ে হাতা। একটা হাতা এনে দাও তো, কিছু একটা। এইগুলো আরো ভালো মাটি করে। আমি এই মাটিটা আগে মানে শুরু করে মানে ফিনিশ করে দাও না এই মাটিটা। না, ওটা শুধু মাটি দিলে হবে না, এর মধ্যে দুটো জিনিস মিশাতে হবে। এটা কি মাটি গো? মনে হচ্ছে সিমেন্ট। সিমেন্ট? ওর মনে হচ্ছে সিমেন্ট। ব্ল্যাক সিমেন্ট না, সিমেন্ট। ব্ল্যাক সিমেন্ট না। দাদা পাপা কোথায় গেল? পেয়েছো? মনে হচ্ছে খাবার। আরে যে কোনো একটা নিয়ে আসো না রান্নাঘর থেকে। এরকম ভাবে বানিয়েছে মনে হচ্ছে খাবার মশলা। হ্যাঁ, আমি পরে ধুয়ে নেবো, নিয়ে আসো। হয়ে গেল সব কাজ করা মোটামুটি। আজকে রাত্রের মতো, সারা দিনের মতো কাজ শেষ। এই গাছটা রাত্রিরেই ভেবেছিলাম, দিনের বেলা ভেবেছিলাম দেবো, রাত্রে না। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে আর হলো না, শুতে শুয়ে পড়েছিলাম। রাত্রিরে উঠে রান্না করলাম, রান্না বান্না শেষে তার মধ্যে গুলো উঠে গেছে, 9টা বেজে গেছে, ওরও খিদে পেয়ে গেছে। গুলো উঠে গেল, ওকে খাইয়ে দিলাম, আমরা সবাই খেয়ে নিলাম। তারপরে এসে কাজটা শেষ করলাম। এখন বলছি আবার ঘুমাবো। এখন আবার ঘুমাবি? ঘুম পাচ্ছে। আবার ঘুম পাচ্ছে? এগুলো গুছিয়ে নিয়ে এবার। তো অন্যান্য এই গাছগুলোতে দেওয়া নেই, ওই বালকনিতে যেগুলো বাকি আছে সেগুলো দেখবো কাল সকালে, দেখি কি অবস্থা। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে জানাবেন যে আপনাদের কী ধরনের ভিডিও দেখার ইচ্ছা, কিভাবে ভিডিও আমি বানাবো, আমার ভিডিওতে কি সমস্যা আছে বা কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আর যেটা আপনাদের দেখার ইচ্ছুক, আপনারা যেটা দেখতে ইচ্ছুক, আমি তো ডেলি ব্লগ বানাই, তো আমার লাইফস্টাইল হিসাবে আপনাদের কেমন কোন জিনিসটা পছন্দ আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই হিসাবে ব্লগটা বানাবো। হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন, গুলো বলে দিল কমেন্টে। আজ তবে আসি, হ্যাঁ। এটা না এর মধ্যেই থাক, বুঝলি তো বাবা? এই হাতাটা রান্নাঘরে নিয়ে রাখতে হবে। এটা বাইরে সিঙ্কে রেখে আসুন, যেখানে মাঝে বাসন, ওখানটা একটু সাবধানে